হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও চলে আসছে আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি দেখাবো, আমরা সবাই ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করি বর্তমানে, কিন্তু টু জেড সবাই কিন্তু ফেসবুক বর্তমানে ইউজ করে, যেটা স্বাভাবিক একটা কমন। তো ফেসবুকের কিন্তু সঠিক সিস্টেম, সঠিক প্রসেসিং কিন্তু অনেকজনও জানে না। তো আমরা যারা ফেসবুক ইউজ করি, কিন্তু ফেসবুকটা সুরক্ষিত আছে কিনা, আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা সুরক্ষিত আছে কিনা সেটা আমরা কীভাবে চেক করব, সেটা আমি আজকে এই ভিডিওর মধ্যে দেখা দেবো। ঠিক আছে, আমরা অনেকজন ফেসবুক ইউজ করি, কিন্তু ফেসবুকের মধ্যে কি রিপোর্ট আসছে, ফেসবুকের মধ্যে কি ডিসেবল হয়ে যাবে, ফেসবুকটা কি কয়েকদিন ইউজ করার পর কি নষ্ট হয়ে যাবে, এগুলো আমরা কীভাবে চেক করবো সে পদ্ধতিতে আমরা দেখে দেবো। আজকে ভিডিওর মাধ্যমে আপনারা দেখলে বুঝতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটা সুরক্ষিত আছে কিনা, আপনাদের অ্যাকাউন্টের মধ্যে কোনো রিপোর্ট আসছে কিনা, আপনাদের অ্যাকাউন্টের মধ্যে কোনো অ্যাকাউন্ট স্ট্যাটাস কোনো ওয়ার্নিং দিছে কিনা, রেস্ট্রিকশন দিচ্ছে কিনা, সবগুলো আজকে ভিডিওর মধ্যে দেখতে পারবেন। তো আমি আজকে সিস্টেমটা দেখা দেবো। হয়তো অনেকজন জানেন, তো যারা জানেন তাদের জন্য আজকের এই ভিডিও না, যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিও। যাই হোক, আর বেশি কথা নয়, আমি একদম প্রসেসিংয়ের মধ্যে চলে যাচ্ছি। এই জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের অফিসিয়াল ফেসবুকে। আমরা সবাই যারা ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করি, কোনো না কোনো কারণে আমাদের ফেসবুক আইডি অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়। তো একটা অ্যাকাউন্ট যখন ডিসেবল হয়ে যায়, শখের আইডি যখন ডিসেবল হয়ে যায়, তখন কিন্তু অনেক কষ্ট লাগে। আমরা অনেক কিছু নিজেদের সতর্কতার অবলম্বন না করার কারণে, কিছু না জানার কারণে আমরা অনেক সময় শখের আইডিগুলো হারিয়ে ফেলি, যার কারণে অনেক কষ্ট লেগে যায়। তো যাই হোক, আমি আজকের ভিডিওর মধ্যে দেখা দেবো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সুরক্ষিত আছে কিনা, আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো রিপোর্ট পড়ছে কিনা সেটা কীভাবে চেক করবেন আমি দেখে দিচ্ছি। আপনার ফার্স্ট অফ অল যেতে হবে ফেসবুক অ্যাকাউন্টের। আমি মনে করি আমার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে চলে আসছি। আপনার প্রথমে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আপনাদের মেনু বার আইকনে ক্লিক করবেন, মেনু বার আইকনে ক্লিক করবেন। ঠিক আছে, আপনাদের এখানে 3 ডট অপশনে ক্লিক করবেন। বাট আমার আপডেট আসছে, আপডেটের কারণে এই জায়গায় আমার প্রোফাইল লোগোটা শো করতেছে। ঠিক আছে, তো আপনারা এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর মনে করেন আপনারা আপনাদের নামের উপর ক্লিক করবেন। মনে করো আমার এই আইডির নাম হচ্ছে রাহাত মির্জা, এভাবে দেখা যাচ্ছে। তো এই নামের প্রোফাইল নামের উপর ক্লিক করবেন। প্রোফাইল নামের উপর ক্লিক করার পর আপনারা সর্বপ্রথম যেটা করবেন, এখানে যে দেখতেছেন একটা 3 ডট আইকন, এই 3 ডট আইকনে ক্লিক করবেন। আমি মার্ক করে দেখা দিচ্ছি, এই 3 ডট আইকনে ক্লিক করবেন। ঠিক আছে, এই 3 ডট আইকনে ক্লিক করার পর আপনাদের কাছে এখানে একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস চলে আসার পর আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যেটা সিলেক্ট করবেন এই অ্যাকাউন্ট স্ট্যাটাস, এই অপশনটা। ঠিক আছে, এই অ্যাকাউন্ট স্ট্যাটাস অপশনটাতে ক্লিক করবেন। অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করার পর আপনার আইডিতে যদি ফেসবুক কর্তৃপক্ষ কোনো যদি রিপোর্ট যদি দিয়ে থাকে তা এখানে শো করবে। কিন্তু আমার এখানে দেখেন আমার আইডিতে সুরক্ষিত আছে, আমার এখানে কোনো রিপোর্ট আসে নাই। আমার আইডিতে যদি রিপোর্ট আসতো এখানে লেখা থাকতো ইউর অ্যাকাউন্ট রেস্ট্রিকশন, মানে আমার আইডিতে একটা ডিসেবল হয়ে যাওয়ার জন্য একটা সম্ভাবনা থাকতো, বা আমাকে মানে একটা সতর্ক সংবাদ দেওয়া থাকতো। তো এখানে লেখা থাকতো ইউর অ্যাকাউন্ট রেস্ট্রিকশন, বাট আমার এখানে কোনো কিছু নাই। তো আপনাদের আইডিগুলো সুরক্ষিত আছে এখানে এভাবে দেখবেন। আমি স্বাভাবিকভাবে এখানে দেখে দিচ্ছি, যেমন এখানে আরেকটা জিনিস দেখতেছেন 3 ওয়ার্নিং, মানে এভাবে লেখা থাকবে 3 ওয়ার্নিং। আপনার অ্যাকাউন্টে নিশ্চয়ই এখানে এভাবে লেখা থাকবে ওয়ার্নিং। ঠিক আছে, বাট আমার অ্যাকাউন্টের মধ্যে বর্তমানে কোনো ওয়ার্নিং নাই। দেখেন এখানে আমার পেজগুলোর মধ্যে ওয়ার্নিং, কয়েকটা পেজের মধ্যে ওয়ার্নিং আছে। ঠিক আছে, সেম এভাবে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে এইরকম ওয়ার্নিং লেখা থাকবে। দেখেন এখন আমি প্র্যাকটিক্যালি দেখাই। আমার যেহেতু আমি এই অ্যাকাউন্টের মধ্যে পেজ অ্যাডমিন আছে, যার কারণে পেজগুলো এখানে শো করতেছে। এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন আমার এখানে এই আইডির মধ্যে কিছুটা পেজের অ্যাডমিন আছি। দেখেন এখানে যেমন ডার্ক পিউসের, এটার মধ্যে আমার ওয়ার্নিং আসছে। এখানে গল্পটা বন্ধুত্বের মধ্যে ওয়ার্নিং আসছে। ঠিক আছে, বাংলা স্পাইস এটার মধ্যে ওয়ার্নিং আছে, এই 3টা পেজের মধ্যে ওয়ার্নিং আসছে। সেম একইভাবে একই সিস্টেমের আপনাদের ফেসবুক আইডি যদি ফেসবুক কর্তৃপক্ষ যদি রেস্ট্রিকশন দেওয়া হয়, সেম এভাবে ওয়ার্নিং লেখা থাকবে, বা ইউর অ্যাকাউন্ট রেস্ট্রিকশন এভাবে লেখা থাকবে। ঠিক আছে, তো এখন দেখেন আপনারা সেটা কীভাবে বুঝবেন। এখন দেখেন এখানে ওয়ার্নিংয়ের মধ্যে যদি ক্লিক করেন, দেখেন এখানে দেখেন হলুদ সবুজ দেখা যাচ্ছে। ঠিক আছে, হলুদ সবুজ। তা আমার এখানে মানে আমার পেজ কোয়ালিটি কিন্তু হলুদ হয়ে গেছে। আমার পেজটা যদি একদম 0 পয়েন্টে থাকতো, যদি ভালো থাকতো, তাহলে এখানে কি গ্রিন কালার থাকতো। ঠিক আছে, তো জাস্ট আমি একটা এক্সাম্পল দেখালাম। তো এভাবে
এইভাবে আপনাদের অ্যাকাউন্টটা সুরক্ষিত আছে কিনা চেক করতে পারবেন। অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে যদি ফেসবুক কর্তৃপক্ষ যদি রিপোর্ট দেয়, কোনো যদি ওয়ার্নিং দেয়, সেটা এখানে লেখা থাকবে, ঠিক আছে, এই জায়গায় লেখা থাকবে ইউর অ্যাকাউন্ট ওয়ার্নিং, ইউর অ্যাকাউন্ট রেস্ট্রিকশন, এভাবে লেখা থাকবে। তো এই রেস্ট্রিকশনগুলো এরকম যদি কারো যদি আইডি যদি দেওয়া থাকে রেস্ট্রিকশন ওয়ার্নিং, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সেটা কীভাবে রিমুভ করবেন। তো সেটার উপর ভিত্তি করে আমি আরেকটি ভিডিও করব। ফেসবুক অ্যাকাউন্টে যখন ফেসবুক কর্তৃপক্ষ কোনো ওয়ার্নিং অ্যাকাউন্ট রেস্ট্রিকশন দেওয়া হয়, তখন সেটা কীভাবে দূর করবেন সেটা নিয়ে আমি একটি ভিডিও করবো, ঠিক আছে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের অ্যাকাউন্টে যদি এরকম যদি হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। যাই হোক, ভালো থাকবেন। এইভাবে আপনাদের ফেসবুক আইডিটা সুরক্ষিত আছে না, আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা চেক করে নিতে পারবেন। কিন্তু আমার এই আইডিটা সুরক্ষিত আছে, আমার এখানে কোনো ওয়ার্নিং নাই, ঠিক আছে, কোনো রেস্ট্রিকশন নাই। যাই হোক, আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন। আর যদি এমার্জেন্সি প্রয়োজন হয়, অবশ্যই ডিসক্রিপশনে আমার আইডি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে ইনবক্স নক করে আমাদের মেসেঞ্জার হেল্পিং বক্স থেকে অনেকগুলো সুযোগ সুবিধা নিতে পারবেন। আর যারা পেজ গ্রুপ প্রমোট করতে যাচ্ছেন, অবশ্যই আমার আইডির সাথে লিঙ্কের সাথে যোগাযোগ করবেন। পেজ প্রমোট বুস্ট সব ধরনের আমরা করে থাকি। তো এরকম যদি কারো যদি প্রয়োজন হয়, ডিসক্রিপশনে আমার আইডি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সাথে যোগাযোগ করে আমাকে ইনবক্স করলে অবশ্যই কথা বলতে পারবেন। যাই হোক, আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।